ইমনের মা শাহানারা বেগম বললেন, কিসের শব্দ হলো আয়শা? আয়শা বলল, জানি না মা। তখনই ইমন চিৎকার করে বলল, নুসরাত। সবাই দৌড়ে গিয়ে দেখে নুসরাত সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে। ইমন নুসরাতকে পাজা কোলে করে রুমে নিয়ে গেল। এই যে নুসরাত, নুসরাত। মা, উনি কথা বলছে না কেন? অস্থির কণ্ঠে বলল ইমন। ইমনের অস্থিরতা দেখে তার মা বলল, শান্ত হ বাবা, আমি তোর ডাক্তার আন্টিকে কল দিচ্ছি। ইমন তার ভাবিকে বলল, ভাবি পানি নিয়ে এসো তাড়াতাড়ি। আয়শা বলল, হ্যাঁ আনছি, এই নাও। ইমন মুখে পানি ছিটিয়ে দিল। কি হলো, জ্ঞান ফিরছে না কেন? শাহানারা বেগম বললেন, এই তো তোর ডাক্তার আন্টি এসে গেছে। ডাক্তার বললেন, আসসালামু আলাইকুম। কি সমস্যা, এত জরুরি তলব? শাহানারা বেগম বললেন, আমার বৌমা সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে গেছে, একটু দেখো তো কি হয়েছে, অনেক চিন্তা হচ্ছে। ডাক্তার বললেন, আচ্ছা আমি দেখছি আপা, চিন্তা করবেন না। সবাই চিন্তিত মুখে বসে আছে, এখনো জ্ঞান ফেরেনি নুসরাতের। ডাক্তার বললেন, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, শরীর দুর্বল থাকার কারণে এমনটি হয়েছে। ওনাকে ঠিকমতো খাওয়া দাওয়া করাবেন। মাথা একটু ফেটে গেছে, আমি ব্যান্ডেজ করে দিয়েছি, চিন্তার কোনো বিষয় নেই। 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে, ওনাকে খাইয়ে এই ওষুধগুলো খাইয়ে দেবেন। শাহানারা বেগম বলল, শুক্রিয়া। কি চিন্তাটাই না হচ্ছিল মেয়েটাকে নিয়ে। ডাক্তার বললেন, আচ্ছা আজ আসি তাহলে। শাহানারা বেগম বললেন, না না, কি বলছিস, তুই একটু চা নাস্তা খেয়ে যা। আয়শা, ওনার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। ডাক্তার আন্টি বললেন, না না ঠিক আছে, আমার অনেক জরুরি পেশেন্ট রয়েছে, তাদের দেখতে হবে গিয়ে, আজ না অন্য একদিন আসবো। আসি, আল্লাহ হাফেজ। ডাক্তারকে বিদায় দিয়ে সবাই নুসরাতকে দেখতে গেল। কিছুক্ষণ পর শাহানারা বেগম বললেন, বাবা ইমন, নুসরাতের জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করছি, তুই খেয়ে নে যা। কিছুই খাসনি? ইমন বলল, না মা, আমি ঠিক আছি, তোমরা যাও খেয়ে নাও, নুসরাতের জ্ঞান ফিরলে আমি খেয়ে নেব, খেয়ে ঘুমিয়ে পড়ো, যাও। ভাবি, মাকে নিয়ে যাও। শাহানারা বেগম বললেন, না বাবা, আমি আমার মেয়েকে এভাবে ফেলে রেখে যেতে পারি না। ইমন বলল, মা দেখো, তুমি এমনিতেই অসুস্থ, এইরকম বসে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে, আমি তো আছি এখানে, সমস্যা হবে না মা, যাও না মা। শাহানারা বেগম বলল, আচ্ছা বাবা যাচ্ছি, নুসরাতের জ্ঞান ফিরলে আমাদের ডাকিস। আয়শা, আয় তো মা। মা ও ভাবি চলে গেল। ইমন বসে আছে নুসরাতের পাশে। ইমনের চোখ দিয়ে পানি পড়ছে, কারণ নুসরাতকে এই অবস্থায় দেখে সহ্য হচ্ছে না তার। নিজের অজান্তেই নুসরাতকে ভালোবেসে ফেলেছে। হঠাৎ করেই ইমন উঠে গেল, তারপর অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। মোনাজাতে নুসরাতের সুস্থতার জন্য অনেক দোয়া চাইল, আর এমনকি তার হেদায়েতের জন্যও। এমন সময় ইমন জায়নামাজে ঘুমিয়ে পড়ল। চোখ খুলে গেল নুসরাতের। নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখে ফ্লোরে ইমনকে দেখতে পায়। জায়নামাজেই ঘুমিয়ে পড়েছে সে। কিছুক্ষণ চেয়ে থাকলো এইভাবেই, নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, মাশাআল্লাহ কি সুন্দর মায়াবী চেহারা, মনে হচ্ছে নূর ঝরছে। এইভাবে আর কোনোদিনই খেয়াল করেনি ও ইমনকে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল নুসরাতের। পানির পিপাসা পাওয়ায় উঠে নিতে চাইল। মাথাটা প্রচন্ড ভারী লাগছে নুসরাতের। কষ্ট করে উঠে টেবিল থেকে পানির গ্লাস নিতে চাইলে হাত থেকে গ্লাসটা পড়ে যায়। এই যা, গ্লাসটা ভেঙে গেল। গ্লাস ভাঙার শব্দেই ইমন ধড়ফড় করে উঠে বসল। দেখে নুসরাতের সামনে পানির গ্লাস পড়ে আছে, হয়তো পানি খেতে চাইছে। ইমন বলল, আমাকে বলা যেত না বুঝি পানি খাবেন? নুসরাত বলল, না মানে আমি দেখলাম আপনি ঘুমিয়েছেন, তাই আর বিরক্ত করতে চাইনি। ইমন বলল, আচ্ছা আপনি শুয়ে থাকুন, আমি আসছি, বলেই বেরিয়ে গেল ইমন। কিছুক্ষণ পর খাবারের প্লেট আর পানি নিয়ে এলো। তারপর বলল, এবার খাবারটুকু খেয়ে নিন দয়া করে। নুসরাতেরও প্রচন্ড খিদে পেয়েছিল, তাই সে খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলো, কিন্তু পারছিল না হাতটা কেটে যাওয়ার কারণে। তাই বাধ্য হয়েই বলল, আমি খাবো না, খিদে নেই, আপনি নিয়ে যান এগুলো। ইমন বলল, খেতে তো হবেই, সাথে ওষুধও খেতে হবে, দিন প্লেটটা এদিকে দিন। ইমন প্লেটের ভাত মাখিয়ে নুসরাতের মুখের সামনে ধরল। নিন, হা করুন। নুসরাত অবাক হয়ে চেয়ে রইল। যেই মানুষটাকে এতদিন ধরে এত কষ্ট দিল, সেই মানুষটাই এত যত্ন নিচ্ছে তার। কি করে পারলো সে এমনটা করতে? মনে মনে এইসব ভেবে চোখ দিয়ে অজান্তেই টুপ করে 1 ফোঁটা পানি বেরিয়ে আসার আগেই কান্না আড়াল করে নিল নুসরাত। ইমন খাইয়ে দিতে লাগলো, আর নুসরাত ইমনের দিকে চেয়ে রইল। প্রচন্ড খিদে থাকার কারণে নুসরাত পুরোটা খাবার খেয়ে নিল। ইমন ঔষধ দিয়ে বলল, এই নিন, ওষুধটা খেয়ে নিন, আর চুপচাপ শুয়ে পড়ুন, আসছি, আল্লাহ হাফেজ। ইমন চলে যেতে লাগলে নুসরাত খপ করে ইমনের হাতটা ধরে ফেলে। তারপর বলে, আপনি খেয়েছেন? ইমন বলে, জি না। মানে? নুসরাত বলে, হয়েছে, বুঝছি খাননি, প্লিজ খেয়ে নিন, যান। ইমন চলে যাচ্ছিল। নুসরাত আবার ডাক দিল, এই যে শুনুন, প্লিজ খেয়ে আবার এখানে আসবেন, আজকে আপনি এখানেই থাকবেন, আমার ভয় করছে।
ইমন নুসরাতের এমন বাচ্চামো মুখের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, জি ঠিক আছে, আমি আসব। নুসরাত ইমনের দিকে তাকিয়ে দেখল, কি সুন্দর ওনার হাসি। আমি ওনাকে যত দেখছি ততই ভালো লাগছে। এ কি হচ্ছে আমার সাথে? বিছানায় শুয়ে শুয়ে এইসব ভাবছিল নুসরাত। কিছুক্ষণ পর ইমন চলে আসলো আর নুসরাতকে বলল, এবার ঘুমিয়ে পড়ুন। বলেই বালিশ নিয়ে সোফাতে শুয়ে পড়ল। নুসরাত বলল, শুনছেন? ইমন বলল, জি বলুন। নুসরাত বলল, মানে আপনি যদি কিছু মনে না করেন বিছানাতে শুতে পারেন। ইমন বলল, জি না, আপনি শুয়ে পড়ুন, আমি এখানেই ঠিক আছি। আপনার কিছু লাগলে আমাকে ডাক দেবেন। নুসরাত বলল, না মানে আমার অনেক ভয় লাগছে, প্লিজ। ইমন বলল, আচ্ছা ঠিক আছে। নুসরাত মাঝখানে কোলবালিশ দিয়ে দিল। ইমন একবার তাকিয়ে পরে মুখ ফিরিয়ে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। ইমন জানে এমনটা হওয়ারই ছিল। রাত ৩টা। হঠাৎ করে নুসরাতের কানে কারো চাপা কান্না এলো। নুসরাত ঘুম থেকে উঠে গেল, দেখলো ইমন পাশে নেই, দরজাটা খোলাই রয়েছে। তাই সে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে গেল। উফ, পায়ের ব্যথার কারণে ঠিকমতো হাঁটতেও পারছে না। কোনো রকমে দেওয়ালের ধার ঘেঁষে ঘেঁষে গেল পাশের রুমে। রুমে লাইট জ্বলছিল, হয়তো কেউ আছে রুমটাতে। একবার উকি দিতেই নুসরাত ইমনকে দেখতে পেল। ইমন জায়নামাজে বসে মোনাজাতে কান্না করছে আর নুসরাতের জন্য সুস্থতা আর তার হেদায়েতের জন্য প্রার্থনা করছে। নুসরাত এই দৃশ্য দেখে চোখের পানি আটকাতে পারল না। এক মুহূর্ত সেখানে না থেকে কোনো রকমের পা টেনে রুমে এলো, এসে ফ্লোরে পড়ে গেল আর ভাবতে লাগলো, এই মানুষটাকে আমি কি করে এত কষ্ট দিলাম। ছি নুসরাত, ছি। নুসরাত নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছে। তারপর কোনো রকমের দেয়ালটা ধরে উঠে দাঁড়ালো নুসরাত। তারপর ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে মোনাজাত করে সীমাহীন অশ্রু ঝরালো। হে আল্লাহ, আমাকে মাফ করে দাও মাবুদ। আমি না বুঝে অনেক গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও, আর আজ থেকে আমাকে তোমার নেক বান্দি হিসেবে কবুল করে নাও মাবুদ। মোনাজাত শেষে জায়নামাজ থেকে উঠে গেল নুসরাত। কোনো রকম বিছানায় গিয়ে শুয়েছে। কিছু সময় পর ইমন এলো। ইমন বুঝতে পারেনি নুসরাত এত সময় কি করছিল। নুসরাত ঘুমের ভান ধরিয়েছিল। ইমন বিছানায় উঠে অন্য পাশ হয়ে আবার শুয়ে পড়ল। আজানের ধ্বনিতে নুসরাতের ঘুম ভেঙে গেল। পাশেই ইমন শুয়েছিল, তাই আস্তে করে ইমনের কপালে হাত দিয়ে ইমনকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, এই যে উঠুন, আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বেন, উঠুন। কিছু সময় ডাকার পর ইমন উঠে গেল। নামাজ পড়বে। নুসরাত বলল, নামাজ পড়বেন না? আজান দিয়ে দিল তো। ইমন নুসরাতের এরকম কথা শুনে রীতিমতো অবাক হলো। বলল, না আসলে ক্লান্ত ছিলাম অনেক, তাই আজান শুনতে পাইনি। আচ্ছা বুঝেছি, এখন উঠে নামাজে যান, আমিও নামাজটা পড়ে নেই। এই বলে নুসরাত যেমনি দাঁড়াতে যাবে অমনিতেই আহ বলে চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে গেল। ইমন দৌড়ে এসে, আরে আপনি উঠতে গেলেন কেন? আপনার পায়ে আঘাত লেগেছে, আসুন হাত ধরুন। বলেই ইমন হাত বাড়িয়ে দিল। নুসরাতও হাত ধরে উঠল। তারপর ইমন নুসরাতকে বিছানায় বসিয়ে দিল। নুসরাত বলল, আমি তো নামাজ পড়ব। ইমন বলল, আপনি এই পা নিয়ে পড়তে পারবেন তো? নুসরাত বলল, হ্যাঁ পারবো আমি। নুসরাত আবার উঠে যেতে নিল। আবার পায়ে ব্যথা পেয়ে কুকিয়ে উঠল। ইমন বলল, হ্যাঁ বুঝেছি আপনি কেমন পারবেন। তারপর ইমন নুসরাতের দিকে এগিয়ে গিয়ে নুসরাতকে কোলে তুলে নিল। নুসরাত খানিকটা কেঁপে উঠল ইমনের স্পর্শে। এই আপনি কি করছেন? নামান বলছি, আমি যেতে পারবো। হ্যাঁ দেখতেই তো পাচ্ছি আপনি যাচ্ছেন। বলেই মুচকি হাসি দিল ইমন। নুসরাত বলল, দেখুন আমার ভয় করছে, নামান প্লিজ। এই তো নামিয়ে দিলাম। ওয়াশরুমে নিয়ে নুসরাতকে নামিয়ে দিল ইমন আর বলল, নিন এবার অজু করে নিন। নুসরাত বলল, আপনি কি আবার এইসব করবেন? ইমন বলল, হ্যাঁ তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। বলেই আবার মুচকি হাসল। নুসরাত বলল, দেখুন আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি নামাজে যান, আমি একা যেতে পারবো। ইমন বলল, তা তো হয় না, আপনি যদি চান আমার দেরি না হয় তাহলে কথা বন্ধ করে তাড়াতাড়ি অজু করে নিন। নুসরাত আর কোনো কথা বলল না, অজু করে নিল। ইমন আবার নুসরাতকে কোলে তুলে নিল। তারপর জায়নামাজ বিছিয়ে দিয়ে গেল, নিন নামাজ পড়ুন, আমি আসছি। কিছু দূর যাওয়ার পর আবার ইমন ফিরে আসলো আর বলল, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। নুসরাত বলল, জি বলুন, আপনার ওজন এত বেশি কেন? বলেই দুষ্টুমি হাসলো ইমন। নুসরাত অভিমানী কণ্ঠে বলল, কি? দেখুন আমার ওজন বেশি না, মাত্র 40। আচ্ছা আচ্ছা আমি আসছি, আল্লাহ হাফেজ। বলেই ইমন বেরিয়ে গেল আর নুসরাত নামাজটা পড়ে নিল। তারপর ভাবতে লাগলো, আসলে কি আমার ওজন বেশি হয়ে গেছে? আসলে কি আমি মোটি হয়ে গেলাম নাকি? তাই বলেই গায়ে হাত দিয়ে ভাবতে লাগলো। ইমন মসজিদে যেতে যেতে ভাবছিল, মেয়েটার হঠাৎ করেই এত পরিবর্তন হলো কি করে? যাই হোক,
আলহামদুলিল্লাহ। ইমন নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো। নামাজ শেষে কিছু সময় কোরআন পড়ল, তারপর মসজিদ থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। নুসরাত ওইভাবেই গালে হাত দিয়ে বসেছিল। ইমন সালাম দিয়ে রুমে প্রবেশ করলো। আসসালামু আলাইকুম। এতক্ষণে নুসরাতের ধ্যান ভাঙল। সালামের জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। ইমন জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে বসে রয়েছেন কেন? নুসরাত বলল, আচ্ছা সত্যি করে একটা কথা বলবেন? ইমন বলল, জি বলুন, কি কথা? নুসরাত বলল, মানে আমার ওজন কি সত্যি বেশি? না মানে আমি কি মোটি হয়ে গেছি? নুসরাত মাথা নিচু করে আমতা আমতা করে কথাগুলো জিজ্ঞেস করছিল। নুসরাতের এরকম কাণ্ড দেখে ইমন ভ্রু কুঁচকে বলল, আরে না, আমি তো তখন এমনিতেই বলেছিলাম। মন খারাপ করলেন নাকি আবার? নুসরাত বলল, না না, মন খারাপ করব কেন, আমাকে একটু হেল্প করুন। ইমন বলল, জি বলুন। নুসরাত বলল, আমাকে মায়ের রুমে দিয়ে আসুন একটু। আচ্ছা বলে নুসরাতের হাত ধরে ওকে উঠিয়ে দিল। তারপর ধরে ধরে তাকে মায়ের রুমের দিকে নিয়ে আসলো। নুসরাত মায়ের রুমের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, আসবো মা? শাহানারা বেগম বললেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আয়। ইমন, বাবা ওকে নিয়ে আসলি কেন? মেয়েটা হাঁটতে পারছে না, আমাকে ডাক দিলি না কেন? আমি যেতাম। ইমন থতমত খেয়ে বলল, না আসলে মা। ইমনকে থামিয়ে দিয়ে নুসরাত বলল, আরে মা তুমি ওনাকে কিছু বলো না, আমি জিদ করেছি। আসলে ঘরে থাকতে থাকতে বিরক্ত লাগছিল, তাই ভাবলাম আমার মায়ের সাথে একটু গল্প করে আসি। শাহানারা বেগম বললেন, আচ্ছা আচ্ছা হয়েছে, দেখি তোর পাটা, ইস কতটুকুই না কেটে গেছে। ইমন, ওকে ওষুধ খাইয়ে দিয়েছিস তো? ইমন বলল, হ্যাঁ মা দিয়েছি। আচ্ছা মা আমি আসছি বলেই ইমন বেরিয়ে গেল। নুসরাত মায়ের সাথে কিছুক্ষণ গল্প করলো। তারপর মিসেস শাহানারা বেগম নুসরাতকে কয়েকটা ইসলামিক বই দিলেন। অবসর সময় বইগুলো পড়েই দিন চলে যেত। হাদিসের বইগুলো পড়ে পর্দার গুরুত্ব থেকে শুরু করে আরো অনেক কিছুই জেনে নিল নুসরাত। আলহামদুলিল্লাহ, প্রায় এক সপ্তাহ পর নুসরাত একদম সুস্থ হয়ে উঠল। আমি যতদিন অসুস্থ ছিলাম উনি আমার পাশেই থেকেছেন। যখন সুস্থ হলাম উনি চলে যেতে নিলে আমি ওনাকে যেতে দিইনি। কিছু একটা বলে আটকে ফেললাম, কারণ প্রতিদিন সকালটা ওনার ওই মায়াবী চেহারাটা দেখেই শুরু করতে চাইছিলাম। উনি আমার অভ্যাসে পরিণত হচ্ছিলেন। জানি না এর নাম কি দেব, কিন্তু ওনাকে না দেখলে, ওনার সাথে কথা না বললে কেমন যেন একটা অস্বস্তিতে পড়ে যাই। দিনগুলো এভাবেই কাটছিল। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। পর্দার খাস নিয়মটাও শিখে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। ভালোই কাটছিল দিনগুলো। আমি রীতিমতো ভুলেই গিয়েছিলাম আমাদের ডিভোর্সের কথা। দেখতে দেখতে কয়েকটি মাস কেটে গেল। নুসরাত এখন অনেকটাই স্বাভাবিক ইমনের সাথে। ওইদিকে ইমন নুসরাতের এমন পরিবর্তন দেখে অনেক খুশি হয় আর সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। একদিন হঠাৎ ইমন নীলের কথা তোলে। নুসরাতকে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। নুসরাত বলে, জি বলুন। ইমন বলে, না মানে বলছিলাম ওই যে ছেলেটা, না মানে বলছি যে আপনি যে এখন নামাজ পড়েন, পর্দা করেন, ইসলামের সব দিকটাই মেনে চলার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কি মানে ওই ছেলের সাথে কথা বলেন? আসলে বলছিলাম যে এটা ইসলামে হারাম, পরপুরুষের সাথে কথা বলাটা অকারণে। আপনি কি? নুসরাত কথা থামিয়ে দিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা এত আমতা আমতা করে বলতে হবে না, আমি ওই ছেলেটার সাথে এখন আর কথা বলি না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি বুঝিনি বলেই নুসরাতের মুখ কালো হয়ে গেল। ইমন বলল, আরে না, আমি আপনাকে সেই কবেই ক্ষমা করে দিয়েছি, আপনি দয়া করে মন খারাপ করবেন না। নুসরাত বলে উঠল, আচ্ছা আমার মন খারাপ করানোর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। ইমন বলল, জি কি শাস্তি? নুসরাত বলল, আপনি আজকে আমাদের নিয়ে বেড়াতে যাবেন। আমি ঘরে থেকে থেকে খুব বিরক্ত হচ্ছি। আমি, মা আর ভাবি সবাইকে নিয়ে বেড়াতে যেতে হবে। ইমন মুচকি হাসল আর বলল, আচ্ছা আপনারা রেডি হয়ে থাকবেন, আমি অফিস থেকে এসে নিয়ে যাব। সত্যি? বলে দৌড়ে ইমনকে জড়িয়ে ধরল নুসরাত, কারণ নুসরাত এতটাই এক্সাইটেড হয়ে গেছিল যে সে কি করছে বুঝতে পারছিল না। যখন বুঝতে পারলো তখন লজ্জা পেয়ে সরে গেল, আর ইমন বেচারা ওইভাবেই দাঁড়িয়ে রইল, কারণ অনেক বড় একটা শখ খেয়েছে তো তাই। নুসরাত এর আগে এমনভাবে ইমনকে জড়িয়ে ধরেনি, তাই দুজনেই অনেকটা লজ্জা পেল। নুসরাত মাথা নিচু করে বলেই ফেলল, আসলে আমি বুঝতে পারিনি, সরি। ইমন বলল, না না ঠিক আছে, আমি আসছি, আপনারা রেডি হয়ে থাকবেন, আল্লাহ হাফেজ বলেই ইমন বেরিয়ে গেল। হঠাৎ নুসরাতের ফোনে কল আসলো। নুসরাতের মা ফোন করেছে। ফোনটা ধরেই নুসরাত বলল, আসসালামু আলাইকুম মা। নুসরাতের মা বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস রে মা? নুসরাত বলল,
আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আর তপু কেমন আছে? নুসরাতের মা বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। মারে, অনেকদিন হলো আসিস না এ বাসায়, জামাই বাবাজিকে নিয়ে আয় না একদিন। নুসরাত বলল, ঠিক আছে মা, আমি ওনাকে বলবো। তারপর কিছু সময় নুসরাত ওর মায়ের সাথে কথা বলে ফোন রেখে দিল। তারপর নুসরাত খুশি খুশি ভাব নিয়ে শাশুড়ির রুমে গেল। নুসরাত বলল, আসসালামু আলাইকুম, আসবো মা? শাহানারা বেগম বললেন, হ্যাঁ আয়, আমার রুমে আসতে আবার তোর অনুমতি লাগে নাকি রে পাগলি? নুসরাতকে হাত ধরে বসালেন তার শাশুড়ি আর জিজ্ঞেস করলেন, আজ আমার মেয়েটাকে বেশ খুশি খুশি লাগছে, কারণটা কি? নুসরাত বলল, মা আমরা আজকে সবাই মিলে ঘুরতে যাব। এই সময় ইমনের ভাবি আয়শা আসলো। আসসালামু আলাইকুম সালাম দিয়েই আয়শার রুমে প্রবেশ করলো আর বলে উঠল, আমাকে ফেলে মা মেয়ে কি কথা বলা হচ্ছে শুনি? মা, আমাকে কি ভুলে গেলে? তোমার সাথে আমার আড়ি। নুসরাত বলে উঠল, দেখেছো মা, দেখেছো তোমার বড় মেয়েটা কত হিংসুটে হয়েছে? শাহানারা বেগম বললেন, আরে আরে তোরা থাম, আমি আমার দুই মেয়েকেই অনেক ভালোবাসি, হয়েছে। এই বলে দুজনকেই জড়িয়ে ধরলেন শাহানারা বেগম। নুসরাত বলে উঠল, আপু জানো, আজ আমরা বেড়াতে যাব, উনি অফিস থেকে এসে নিয়ে যাবেন, তুমি রেডি হয়ে থেকো। আর মা তুমিও। নুসরাত এখন ইমনের ভাবিকে আপু বলে ডাকে। শাহানারা বললেন, আমি গিয়ে কি করব, আমি বুড়ি হয়ে গেছি, তোমরা বাচ্চারাই যাও। নুসরাত বলল, কে বলেছে আমার মা বুড়ি হয়ে গেছে? মা, আমি কোনো কথা শুনছি না, আমরা যাচ্ছি তো যাচ্ছি, কতদিন পর একটু ঘুরতে যাব। নুসরাতকে এমন খুশি হতে দেখে কেউ আর কিছু বলল না। দুপুরে ইমন চলে আসলো অফিস থেকে। জোহরের নামাজ পড়ে সবাই মিলে রেডি হয়ে নিল। নুসরাত, নুসরাতের শাশুড়ি ও ভাবি তারা বোরখা নিকাব পরেই বের হলো। ইমন গাড়ি বের করে, সবাই উঠে তারপর রওনা দেয়। কেউ জানে না তারা কোথায় যাচ্ছে। নুসরাত ইমনকে বলল, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? ইমন বলল, গেলেই দেখতে পাবেন ইনশাল্লাহ। কারোর মুখে কোনো কথা নেই। নুসরাত কিছু সময় পর পর আর চোখে ইমনকে দেখছিল। উফ, আমি কেন বারবার ওনার দিকে তাকাচ্ছি? না চাইতেও চোখ চলে যাচ্ছে, এ কোন মায়ায় পড়ে যাচ্ছি? মনে মনে নুসরাত কথাগুলো ভাবছিল। হঠাৎ করেই গাড়ি ব্রেক হলো। ইমন বলল, আমরা এসে গেছি, নামুন আপনারা। আমি আর মা নেমে গেলাম, আর ভাবিও বাবুকে নিয়ে নেমে গেল। মাশাআল্লাহ, জায়গাটা এত সুন্দর ছিল তা বলার মতো না। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না। চারপাশে অনেক ফুলের বাগান আর একটা পুকুর, আর সামনেই সবুজ মাঠ, আর প্রকৃতির মনোমুগ্ধকর বাতাস তো আছেই। এত ভালো লাগছিল। এখানে শুধু আরও কিছু মহিলারা ছিল। আমাদের দেখে অনেকেই অবাক হয়ে তাকিয়েছিল। কিছু কিছু মহিলারা আমাদের সাথে এসে পরিচয় হলো, অনেক কথাবার্তা হলো। কিন্তু ওনাকে দেখলাম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনার পাশে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? আসুন না আমাদের সাথে। ইমন বলল, না না, ওখানে অনেক মহিলা আছে, আর ওইরকমভাবে যাওয়া ঠিক হবে না, কারণ আমি গায়রে মাহরাম। নুসরাত বলল, ও আচ্ছা বলেই ইমনের পাশে দাঁড়িয়ে রইল। ইমন বলল, আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ওনাদের সাথে গিয়ে কথা বলুন। 1 ঘন্টা পর আমরা ফিরবো ইনশাল্লাহ, আসরের আজানের আগেই ফিরতে হবে। নুসরাত বলল, না না, আমি এখানেই ঠিক আছি বলেই দুজনে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছু সময় পর মা আর ভাবি আসলো। শাহানারা বেগম বললেন, বাবা ইমন, এখন চলো বাসায় যাই, আসরের ওয়াক্ত হয়ে এসেছে। ইমন বলল, হ্যাঁ মা চলো বলেই সবাই গাড়িতে উঠে গেল। নুসরাত বলল, আচ্ছা আপনি আগে কেন এখানে নিয়ে আসেননি? কাছে যখন এত সুন্দর জায়গা ছিল। ইমন বলল, আসলে। নুসরাত কথা শেষ না করতে দিয়েই বলল, আচ্ছা আচ্ছা বলতে হবে না, উফ খুব খিদে পাচ্ছে, বাসায় যেতে আর কতক্ষণ সময় লাগবে? ইমন বলল, এই তো 1 ঘন্টার মতো। তখনই আয়শা বলল, দেখেছো মা তোমার মেয়ে কত রাক্ষসী, আসলাম 3 ঘন্টা হলো না আর খিদা পাইছে বলছে। নুসরাত বলে উঠল, আপু তুমি আমাকে রাক্ষসী বললে? মা, এর একটা বিহিত করতেই হবে, আমাকে রাক্ষসী বলা হচ্ছে না। শাহানারা বেগম বললেন, এই তোমরা বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন? নুসরাত মা, এই তো বাসায় যাব। আর আয়শা, তুই এত ওর সাথে লাগিস কেন? হ্যাঁ, বেচারির খিদে পাইছে বলেই তো বলল। আয়শা বলল, হয়েছে, আমি তোমার মেয়ে না, ওর পক্ষই নাও সবসময়। শাহানারা বেগম আদুরে কণ্ঠে বললেন, আরে আরে আমার মেয়েটা তো রাগ করছে, এই দেখ নুসরাতকে কান ধরে দিলাম। নুসরাত বলে উঠল, মা তুমি ওর জন্য আমাকে বকা দিলা বলেই নুসরাত ন্যাকা কান্না শুরু করে দিল। আর সবাই হেসে উঠল। নুসরাত নাক ফুলিয়ে বলল, তোমরা হাসছো কেন? নুসরাতের এমন বাচ্চামো দেখে সবাই মুখ টিপে হেসেই যাচ্ছে, আর ইমনও মুখ টিপে হাসছে। নুসরাত বলে উঠল, হয়েছে, সবাই আর মুখ টিপে হাসা লাগবে না, জোরেই হাসো, হা 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 করে। এবার সত্যি সবাই জোরে জোরে হেসে উঠল। আর নুসরাত ইমনের দিকে চেয়ে মুচকি হাসল। তারপর তারা বাড়িতে এসে আসরের নামাজ পড়ে নিল।
আর ইমন চলে গেল বাজারে। ইমন বাজার নিয়ে এলো। রাতের খাবার রান্না করে নুসরাত। সবাই মানা করলেও কারোর কথা শুনেনি। সে আজকে রান্না করবেই। মাগরিবের নামাজ শেষে নুসরাতের শাশুড়ি ও ভাবি মিলে বিভিন্ন ইসলামিক বিষয়ে কিছু কথাবার্তা হলো। তারপর ঈশার নামাজ পড়ে নিল। আর ইমনও চলে গেল মসজিদে। রাত 10টা। খাবার দেওয়া হলো টেবিলে। নুসরাত তার শাশুড়ি মা আর ভাবিকে ডেকে খাবার টেবিলে পাঠালো। তারপর নুসরাত গেল ইমনকে ডাকতে। নুসরাত বলল, আসসালামু আলাইকুম। ইমন বলল, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত বলল, খাবার টেবিলে দিয়ে দিয়েছি, আসুন খাবেন। ইমন বলল, আপনি কি জানেন না যে আমরা আলাদা খাই? নুসরাত বলল, ও, আপনাকে একথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আচ্ছা, আপনি কেন এভাবে সবার সাথে বসে খান না? এটা তো সওয়াবের কাজ, তাই না? ইমন বলল, হ্যাঁ সওয়াবের কাজ, কিন্তু ওখানে ভাবিও বসবেন। আর তিনি সবসময় খিমার নিকাব পরেই আমার সামনে থাকেন, পর্দার বরখেলাপ হবে বলে। আর খাওয়ার সময় উনি নিকাব পরতে পারবেন না, তাই আমি ওনার জন্য গায়রে মাহরাম। নুসরাত বলল, আচ্ছা, আমি এতদিনে বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। নুসরাত নিচে নেমে বলল, আপু, মা, তোমরা আমায় আগে বলবো না যে উনি আপুর সাথেও পর্দা করেন? শাহানারা বেগম বললেন, বলার সুযোগ হয়ে ওঠেনি রে মা। আচ্ছা আয় বস এখানে, ইমন পরে খেয়ে নেবে। নুসরাত বলল, না মা, আমি ওনাকে ফেলে খাবো না আজকে। শাহানারা বেগম বললেন, এতদিন তো একসাথে খেয়েছিস, এখন কি হলো? নুসরাত আমতা আমতা করে বলল, না মা, মানে আমি। আয়শা বলে উঠল, হয়েছে, আর আমতা আমতা করতে হবে না, আমরা যা বোঝার বুঝে গেছি, তাই না মা? বলেই মুখ টিপে হাসা শুরু করলো। করুণভাবে তাকিয়ে নুসরাত বলল, তোমরা কি বুঝেছ? আয়শা বলে উঠল, এই তো আমার ছোট্ট বোনটা দেবরজির প্রেমে হাবুডুবু খাচ্ছে। নুসরাতের ইচ্ছে করছে লজ্জায় মাটিতে মিশে যেতে, তবুও গলা উঁচু করে বলল, আপু ভালো হচ্ছে না কিন্তু। শাহানারা বেগম বললেন, এই এই, তোরা আবার শুরু হলি, থাম তো, বাচ্চাদের মতো ঝগড়া করতেই থাকে সব সময়। নুসরাত বলে উঠল, আমরা তো তোমার বাচ্চাই, তাই না আপু? বলে দুজনই শাশুড়িকে জড়িয়ে ধরল। শাহানারা বেগম বলল, আচ্ছা এবার খাওয়া শুরু করো, দেখি আমার মেয়েটার রান্না কেমন হয়েছে। বলেই নুসরাতের শাশুড়ি মুখে খাবার নিলেন। নুসরাত বেশ নার্ভাস হচ্ছিল। কিরকম হলো খাবারটা কেউ কিছুই বলছিল না, নিঃশব্দে খেয়ে যাচ্ছিল তারা। নুসরাত দাঁড়িয়ে ভাবছিল, হয়তো খাবারটা ভালো হয়নি, তাই কেউ কিছু বলছে না। নুসরাত বলে উঠল, হয়েছে, আর খেতে হবে না, বুঝছি খাবার ভালো হয়নি, এই প্রথম রান্না করেছি তো, তাই হয়তো এমন হয়েছে। বলেই নুসরাত মুখ কালো করে দাঁড়িয়ে রইল। নুসরাতের শাশুড়ি তখন বললেন, আরে মা, খাবার অনেক ভালো হয়েছে। এই আয়শা, ভালো হয়নি তুই বল। আয়শা বলল, হ্যাঁ নুসরাত, খাবারটা অনেক ভালো হয়েছে, নেক্সট টাইম থেকে আরো ভালো হবে ইনশাল্লাহ। নুসরাত খুশি মনে বলল, তোমরা সত্যি বলছো? শাহানারা বেগম বললেন, হ্যাঁ সত্যি, এখন আমাদের খেতে দে তো, আর তুই যা ইমনকে খাবারটা দিয়ে আয়। নুসরাত বলল, যাচ্ছি যাচ্ছি। নুসরাত প্লেটে খাবার আর পানি নিয়ে রুমে চলে গেল। ইমন খাটের উপর হেলান দিয়ে শুয়েছিল। নুসরাত বলল, আসুন খেয়ে নিন। ইমন হাত ধুয়ে খেতে লাগলো। প্রথম লোকমা মুখে দিয়েই নুসরাতের দিকে তাকালো। ইমন বলল, আজকে রান্নাটা কে করেছে? নুসরাত মাথা নিচু করে বলল, কেন, ভালো হয়নি বুঝি? আমি জানতাম, আসলে প্রথম রান্না করেছি তো তাই। ইমন বলল, আপনি রান্না করেছেন? আরে আমি তো শুধু জানতে চাইছিলাম খাবারটা কে রান্না করলো। অনেক ভালো হয়েছে। নুসরাত বলল, সত্যি অনেক ভালো হয়েছে? ইমন বলল, জি। হঠাৎ করে ইমন কাশতে শুরু করলো আর চোখ লাল হয়ে আসছে। নুসরাত কিছুটা ভয় পেয়ে যায়, পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খেয়ে ইমন আবার খেতে লাগলো। নুসরাত বলল, আচ্ছা আমি যা বোঝার বুঝেছি, এখন আর খেতে হবে না, আমি খেয়ে দেখি এখন। ইমন বলল, আরে কি করছেন, প্লেট কেন নিচ্ছেন? দেখুন খাবারটা অনেক ভালো। নুসরাত বলল, আপনি খাবারটা খেতে পারবেন না, আমার অনেক খিদে লেগেছে, আমি খাবো, দিন তো প্লেটটা। নুসরাত জোর করেই একটু ভাত মুখে দিল আর সাথে সাথেই ফেলে দিয়ে কাশতে লাগলো। ইমন পানি এগিয়ে দিয়ে বলল, আমি বললাম না আপনি খাবেন না, কেন খেলেন? নুসরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আপনি এই খাবার কি করে খেলেন, এত ঝাল? আর মা আর আপুও খেলো, কি করে? কেউ কিছু বললই না। ইমন বলল, আরে আপনি শান্ত হন, খাবারটা মজা হয়েছে, একটু ঝাল হলে সমস্যা নাই, আর প্রথম রান্না করলে এরকম একটু একটু হয়। নুসরাত কান্না করতে করতে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইমন উৎকণ্ঠা নিয়ে ডাকতে থাকলো, আরে শুনুন না। ইমনও নুসরাতের পিছু গেল। নুসরাত শাশুড়ির রুমের দিকে গেল। নুসরাত মা বলেই জড়িয়ে ধরলো শাশুড়ি মাকে আর কান্না করতে লাগলো। শাহানারা বেগম বললেন, কি হয়েছে আমার মেয়েটার, কান্না কেন করছে? ইমনও এলো রুমে। শাহানারা বেগম বললেন, এই ইমন, তুই কি আমার মেয়েকে কিছু বলেছিস?
আমার মেয়েটা এভাবে কান্না করছে কেন? ইমন থতমত খেয়ে বলল, না মা, আমি কিছু বলিনি। নুসরাত ইমনকে থামিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, মা, আপনারা সবাই এত ঝালের তরকারি খেলেন কি করে? একটু শব্দও করলেন না, আমাকে বুঝতেও দিলেন না। এত ভালো কেন হতে গেলেন? শাহানারা বেগম বললেন, দেখো আমার মেয়ের কথা, আরে ওসব কিছু না, আজ একটু ঝাল হয়েছে তো কি হয়েছে, পরে ভালো হবে, আর খাবার নষ্ট করলে গুনাহ হবে, তাই আর কি। নুসরাত বলল, মা, আমার জন্যই আপনারা এত কষ্ট পাচ্ছেন, আমি শুধু কষ্টই দিতে পারি সবাইকে। বলেই নুসরাত আবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শাহানারা বেগম আদুরে কণ্ঠে বলল, এই মেয়ে, কে বলেছে তুই আমাদের কষ্ট দিচ্ছিস? হ্যাঁ পাগলি, আমার মেয়েটা কত মিষ্টি, আমার মেয়ে কাউকে কষ্ট দিতে পারে না। যা তো ইমন, এই পাগলিটাকে নিয়ে যা। যা মা, গিয়ে শুয়ে পড়। নুসরাত আরও একবার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে, তারপর চলে আসলো। ইমনকে বলল, আপনি রুমে যান, আমি আসছি। ইমন বলল, জি আচ্ছা। তারপর আয়শার রুমে গেল নুসরাত। গিয়েই বলে উঠল, আপু, খাবার এত ঝাল হইল, একটিবারও বললা না কেন? আয়শা বলল, আরে আমার মিষ্টি বোন রান্না করেছে, এত কষ্ট করে রান্না করেছে বোনটা আমার, আর আমি এসব বলবো? তা তো হয় না আপু। বলেই নুসরাত জড়িয়ে ধরল আয়শাকে আর বলল, তোমরা এত ভালো কেন আপু? আয়শা বলল, আচ্ছা হয়েছে, এখন যা তো, তোর রুমে গিয়ে শুয়ে পড়, আর একদম মন খারাপ করবি না। নুসরাত বলল, আচ্ছা। আচ্ছা বলেই নুসরাত নিজের রুমে গেল। ইমন নুসরাতের জন্যই অপেক্ষা করছিল। নুসরাত রুমে ঢুকতেই বলল, দেখুন, আপনি একদম মন খারাপ করবেন না, বুঝলেন? এইরকম প্রথম প্রথম রান্না করলে ভুল হয়, আর মানুষ ভুল না করলে কোনো কিছু শিখবে না। আপনি ভুল করতে করতে একসময় খুব ভালো রাঁধুনি হয়ে যাবেন, তখন কিন্তু আপনার রান্না খাওয়ার জন্য সবাই পাগল হয়ে থাকবে, তখন কিন্তু বিরক্ত হতে পারবেন না। আর শুনুন, আপনাকে মন মরা একদমই ভালো লাগে না, আপনার মুখে হাসি মানায়। নুসরাত কিছু না বলেই আচমকা দৌড় দিয়ে ইমনকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, আপনাদের কত কষ্ট হয়েছে রান্নাটা খেয়ে, তা চিন্তা না করে আমি কষ্ট পাচ্ছি কিনা তা চিন্তা করছেন। ইমন মুচকি হেসে নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে আপনি কান্নাটা তো বন্ধ করুন, আপনাকে কান্না করলে না একদম পেতনির মতো লাগে। নুসরাত উঠে ইমনের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, কি, আমাকে পেতনির মতো লাগে? তাই না, দাঁড়ান, আমি এক্ষুনি মাকে বিচার দিচ্ছি, আপনি আমার পেতনি বলছেন? বলেই নুসরাত যেতে নিল। ইমন নুসরাতের হাত ধরে টান দিয়ে একদম নিজের কাছে নিয়ে আসলো আর বলল, যান, এখন গিয়ে বলুন। নুসরাত নিজেকে ছাড়াতে চাইল ইমনের কাছ থেকে, কিন্তু নিজেকে ছাড়াতে পারছিল না। ইমন বলল, এরকম মুচড়ামুচড়ি করে লাভ নাই, পারবেন না আপনি। হঠাৎ ইমনের মনে পড়ল, নুসরাতের সঙ্গে আর 8-10টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নয় ওদের। নুসরাত বলে উঠল, উফ, আপনি না ছাড়লে আমি যাবো কি করে, আগে ছেড়েই দেখুন। নিশ্চুপ হয়ে ইমন শুধু তাকিয়ে আছে। এতক্ষণে ইমনের হুঁশ এলো, সে এতক্ষণ নুসরাতকে ধরেই রয়েছিল। তারপর নুসরাতকে ছেড়ে দিল। নুসরাতকে ছেড়ে দিয়েই মাথা নিচু করে বলল, সরি। নুসরাত কিছু বুঝতে পারছিল না, জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, জি, কেন? ইমন বলে উঠল, আসলে আমি বুঝতে পারিনি, তাই আপনাকে স্পর্শ করে ফেলেছি, আমার আসলে খেয়াল ছিল না। আপনি রাগ করবেন না প্লিজ, আর কখনো এরকম ভুল হবে না। নুসরাত কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। নিঃশব্দে কান্না করছিল নুসরাত, ওর যে কিছুই বলার নেই। আসলে তার কারণে তো ইমন এমন করে বলছে, নিজের স্ত্রীকে স্পর্শ করে অপরাধী ভাবছে নিজেকে। ইমন বলে উঠল, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আসছি। বলেই বেরিয়ে গেল। নুসরাতকে কোনো কথা বলার সুযোগই দিল না। নুসরাত বিছানায় গিয়ে বালিশে মুখ গুজে কান্না করছিল, আর মনে মনে বলছিল, আমার কারণেই আজ উনি নিজেকে এরকম অপরাধী ভাবছেন। আসলে আমি একটু বেশি করে ফেলেছি। নীলের অভিনয়ে অন্ধ হয়ে ওনার মতো এমন মহান মনের মানুষকে আমি কষ্ট দিয়েছি। আমি ওনার মতো মানুষের যোগ্যই না। আল্লাহ আমাকে মাফ করবেন কিনা জানি না। হে আল্লাহ, আমি এখন কি করব? ওনাকে আমি কেমন করে বোঝাবো আমিও যে ওনার মায়ায় পড়ে গেছি? ভেবেই ফুপিয়ে কেঁদে উঠল নুসরাত। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেও জানে না। এদিকে ইমন ছাদে গিয়ে আকাশের পানে চেয়ে নুসরাতকে নিয়ে ভাবছিল, আর নিজের অজান্তেই চোখের কোণে বারবার জল চলে আসছিল। নিজের ভালোবাসার মানুষটি এত কাছে থেকেও একটাবার ছুঁয়েও দিতে পারি না, একটাবার মুখ ফুটে ভালোবাসি কথাটা বলতে পারি না। কতটা ভালোবাসি নুসরাত আপনাকে আমি জানি না। আপনার হাসি মাখা মুখ দেখলে আমি সব কষ্ট ভুলে যাই, কিন্তু আপনার আর আমার সম্পর্কটা যে খুবই ভিন্ন। হে আল্লাহ, আর কত পরীক্ষা নেবে তুমি? আমি যে আর পারছি না। কিছু সময় এভাবেই আকাশের দিকে তাকিয়ে রইল ইমন। তারপর চোখ মুছে নিচে চলে আসলো। রুমে গিয়ে দেখলো নুসরাত বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে।
ইমন নুসরাতের গায়ে কাঁথা দিয়ে নিজেও শুয়ে পড়ল।